দাদা একটা কথা ছিল, আমি কিছুদিন ধরে ভাবছি এই মেশিনটা হঠাৎ করে নতুন দেখছি। এই মেশিনটা সম্বন্ধে আমাকে কিছু ইনফরমেশন দিলে ভালো হতো, মানে এটাতে কি কি ওয়ার্কআউট করা যায় বা কি। ঠিক আছে, এর আগে কোনো এক্সারসাইজ করেছিস এটা? না ঠিক আছে, এই মেশিনটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেটাতে তুই 6টা এক্সারসাইজ করতে পারবি। 6 এক্সারসাইজ ইউ ক্যান ডু। তাহলে আমি তোকে প্রথমে দেখিয়ে দেবো ব্যাকের এক্সারসাইজ। কি কি এক্সারসাইজ হয়? ব্যাক, চেস্ট, শোল্ডার। চল প্রথমে ব্যাকের এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, বসে এখানে বসে। ব্যাকের প্রথমে কি করবে? ওয়াইড গ্রিপ ধরবি নিচে, ওয়াইড গ্রিপ। হ্যাঁ হ্যাঁ, চল। যারা বেন্ড ওভার এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে ওয়াইড গ্রিপ ধরেছে, প্রধান কাজ হলো এই ল্যাডিস মাসেলকে স্ট্রং করা, তার সঙ্গে সঙ্গে রেয়ার ডেল্ট। ঠিক আছে, চল। এই রেয়ার ডেল্টে চাপ পড়ছে, তার সঙ্গে আরেকটা মাসেল আছে এখানে, র্যামব্রয়েড বলে একটা মাসেল আছে, সেই মাসেলকে তৈরি করে। এই যে এক্সারসাইজটা করছে, এই এক্সারসাইজটা মানে মেশিনটার নাম হলো লোরো। প্রধান কাজ কি? এই যে ব্যাকের ল্যাডিস মাসেল আছে, এটার ওভারঅল উইথ বা প্রশস্ত করার কাজ করে। একটা করলি, তারপরে এটা ধর ক্লোজ আপ। ক্লোজ আপটা কি? এই নিচের ওয়েটটা, এই জায়গাটা বুঝতে পারছিস? টান করছে তো? আর এবার এখানে টান করবে, এবার এখানে টান করবে। যেখানে টান করবে মানে ওই মাসেলগুলো স্ট্রেচ হচ্ছে। স্ট্রেচ হচ্ছে মানে মাসেলের মধ্যে যে ফাইবার থাকে ওইগুলো ভাঙছে, টিয়ার্স হচ্ছে। আর এগুলো টিয়ার্স হচ্ছে, ওইগুলো রিপেয়ার হবে বাড়িতে যখন ঘুমাবে, আর তার মাধ্যমে মাসেল স্ট্রেন বাড়বে আর মাসেলের আস্তে আস্তে প্রশস্ত হবে। এরপরে আরেকটা এক্সারসাইজ আছে যেটা ওভারঅল, যেটা আমরা সিটেড রো মারি। সিটেড রো জানিস তো? তো সিটেড রো এর এই এক্সারসাইজটা সিটেড রো এর কাজ করে, যেটার কাজ হলো এই মিডলটাকে স্ট্রং করা। এই মিডলটাকে স্ট্রং করা, মিডল মাসেল, আর সঙ্গে সঙ্গে ল্যাডিস মাসেলটাকে স্ট্রং করা। তাহলে একটা দুটো তিনটে ব্যাকের তিনটে আমরা এক্সারসাইজ একসঙ্গে দেখে নিই একটা মেশিন। এবার বসে পড়, এইদিকে চেস্ট সামনের দিকে। এবার দেখাবো হলো চেস্ট এক্সারসাইজ। চল এটা ধর, আমি এটা ধরছি, তুই ওটা ধর। হ্যাঁ চল। চেস্ট এক্সারসাইজ করার জন্য তাহলে ধরতে হবে কথা বলতো এই জায়গাটা। চল দেখো, একটা মেশিন চেস্ট এক্সারসাইজ হচ্ছে, তার জন্য কি করতে হবে? সামনে হ্যাঁ, এই হলো চেস্ট। এটা চেস্ট কি? চেস্ট হলো ইনক্লাইন। এটা ইনক্লাইন চেস্ট করছ তো, এটা হলো আপার চেস্টের জন্য। এই মাসলগুলো অ্যাক্টিভ হবে। চল করে দেখ, দেখছিস স্ট্রেচ হচ্ছে তো মাসল? অ্যাবসলিউটলি। তো এটাতে হলো তাহলে কটা এক্সারসাইজ হলো? 4টা এক্সারসাইজ হলো। এইবার তুই ধর এই উপরে ওই জায়গাটা, হ্যাঁ এটা এবার বডিটা সোজা কর, বডিটা সোজা, চেস্ট সোজা, এবার সোজা করব। এটা হলো শোল্ডার। ওকে, শোল্ডার প্রেস যে এক্সারসাইজ করে থাকি, সেটা হলো শোল্ডার প্রেসের। দেখো দেখা যাচ্ছে তাহলে কটা এক্সারসাইজ দেখালাম? 5টা এক্সারসাইজ দেখাচ্ছে। লাস্ট এক্সারসাইজ এখানে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে ধর, বুঝলি? এই যে এক্সারসাইজটা হবে, এটা হলো অনেকে যারা আর্নল্ড প্রেস মারে। আর্নল্ড প্রেস মানে আমার ফ্রন্টটাকে যেভাবে অ্যাক্টিভ করছি, ফ্রন্ট মাসল থেকে ফ্রন্ট ডেল্টয়েডটাকে, এই ফ্রন্ট ডেল্টয়েড কাজ করে। চল তো নাম এখানে ফিল করতে পারছিস? বুঝতে পারছিস? তাহলে বুঝতে পারলে একটা মেশিনে 6খানা এক্সারসাইজ। চল রাখ, ধর একটা ধর। তো যারা ভিডিওটা দেখলো সবাই ভিডিওটা সেভ করে রাখো। এরকম মেশিন যদি তোমরা কোথাও দেখতে পাও, যদি আমাদের জিমে আসো অবশ্যই পাবে সেই ফেসিলিটি। যদি কোথাও দেখতে পাও সেই এক্সারসাইজগুলো নিজেদের, কারণ আমি লাস্ট টাইম একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মেশিনটা কি কাজে লাগে, সে জানেই না। আমরা সম্ভব ইনফরমেশন আমরা জানতাম না যে এটা দিয়ে 6টা এক্সারসাইজ করা যায়। আমরা টোটাল একটাই জানতাম, আর কি জানতে হবে? ঠিক আছে, ঠিক আছে। এবার তুই আমাদেরকে বল যে আসলে অনেকে যারা স্কুলে যায়, স্কুল কি টিচার ছাড়া স্কুল পসিবল না? তো অনেকে যারা জিম করে মনে করে যে ও জিমে যাবো, বডি বানাবো, তার দরকার নেই, অনেকভাবে নিজে থেকেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোর কি মতামত? আমার মতামত হচ্ছে একটাই, যে নিজের থেকে অন্য কিছু ভিডিও দেখে এসে নিজের মতো ভুলভাল মানে ইনফরমেশন, মাসেল সম্বন্ধে ইনফরমেশন বা মেশিন সম্বন্ধে ইনফরমেশন না জেনে উল্টোপাল্টা ব্যায়াম করলে নিজেরই ক্ষতি, যেটা পরবর্তীকালে আমাদের অনেক কিছু সমস্যায় পড়তে পারে, আমরা নিজেরাই পড়তে পারি। ওই জন্য আমাদের প্রপার শিক্ষক বা আমার প্রপার ট্রেনারের মাধ্যমে আমাকে সেটা জেনে তারপরে ওয়ার্কআউট করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়, ভালো মনে হয়। ঠিক আছে, তো অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছে আমাদের ঋত্বিক, কিন্তু রোশন নেই ওর, ঠিক আছে ঋত্বিক। তো ওর কথা তুমি শুনলে আমি এটাই বলতে চাইবো যে তোমরা সবাই এক্সারসাইজ করো। আমাদের সবার একটাই উদ্দেশ্য, জিমে আমরা কেন আসবো? হসপিটালে যাতে না যেতে হবে। কিন্তু জিমে এসে এমন এক্সারসাইজ করো না যেন হসপিটালে যেতে হয়। কথার মানেটা বুঝো। হ্যাঁ,
জিমে কিসের জন্য আসবো যাতে কোনোদিন হসপিটালে না যেতে হয়, কিন্তু জিমে এসে এমন এক্সারসাইজ করবো না বা এমনভাবে চোট খাবো না যাতে আমার হসপিটালে যেতে হয়। তো আশা করি আমাদের ইন্টারন্যাশনাল সবাইকে বোঝাতে পেরেছি কথাবার্তা এবং এক্সারসাইজের সঠিক পার্টগুলো বোঝাতে পেরেছি। সো ফলো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।